বন্ধুরা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। একটু আমার চ্যানেলটার সাথে থাকবেন, একটু সাবস্ক্রিপশন করে রাখবেন, কারণ আমি অনেক রকম নতুন নতুন তথ্য দিই, সেই জন্য সবার কাছে যাতে পৌঁছায় একটু শেয়ার করে দেবেন। আর আজকে তো জানেন দশহরা পুজো, মা গঙ্গার পুজো। আমি স্নান করতে পারিনি, গঙ্গায় যেতে পারিনি, কারণ গঙ্গায় যেতে গেলে তো একজন লোক লাগে, কেউ একজন থাকবে জিনিসপত্র পাহারা দেবে, সেইটা আমার নেই সুযোগ, তাই যেতে পারিনি। বাড়িতেই গঙ্গা জল মিশিয়ে স্নান করেছি। মা গঙ্গাকে 10টা ফুল, মানে 10 রকম ফুল, 10 রকম ফল দিয়ে পুজো করেছি। মাই জোগাড় করে দিয়েছে, খুব একটা যে আমি হেভি দৌড় ছুটেছি বা তার জন্য পাগল হয়েছি ফলের জন্য, ফুলের জন্য। মা গঙ্গা চেয়েছেন, আমি মা গঙ্গাকে পুজো দিয়েছি সুন্দর করে। দুধ নষ্ট হয়ে গেছিলো, বাড়িতে দুধ কিনে রেখেছিলাম, কিন্তু দুধটা দেখছি ছানা হয়ে গেছে। তারপরে আজকে এটুকু শুনেছি যে কাঁঠালটা পুজো দিতেই হয়, কাঁঠাল ছাড়া মা সন্তুষ্ট হন না। আসে দশহরার দিন কাঁঠাল পুজো দেওয়াটা ভালো, তো অতটা বুঝতে পারিনি আমি। কিন্তু আমি কাঁঠাল কেনা হয়নি বলে দুধ নষ্ট হয়ে গেছে, তো গেছিলাম বাজারে, বেলার সময় কোনো দোকানে দুধ পাইনি। মাকে ডাকছি, মা গঙ্গা, ভোলেনাথকে স্নান করাবো দুধ দিয়ে, ভোলেনাথের পুজো করব, আমি তো ভোলেনাথ ভক্ত। তো ভোলেনাথকে ডাকলাম, মা গঙ্গাকে ডাকলাম, অনেক দোকান খুঁজে একটা দোকানে দুধ পেয়েছি, সেখান থেকে দুধ নিয়ে এসেছি। দুধ নিয়ে আর কাঁঠালও জোগাড় করে দিল। যদি দুধটা আগের দিনে নষ্ট না হতো তাহলে হয়তো কাঁঠালটাও কেনা হতো না। মানে মা যা চান তাই হয়, তাই জন্য সবসময় ভগবানের শরণাপন্ন হবেন, কাউকে ডাকতে হবে না, ঘরের ভগবানকেই মন দিয়ে ডাকুন, প্রাণ দিয়ে ডাকুন, ওই আপনাকে সবসময় রক্ষা করবে। আমি কিন্তু অনেক কিছু অসুস্থতার থেকে ওই মাকে, মানে ঠাকুরকে, ভোলেনাথকে যা ভালোবাসি, ভক্তি দিয়ে পুজো করি, মন দিয়ে পুজো করি। অনেক কিছু জোগাড় করতে পারি না, কিন্তু খুব ছোট্ট করে সুন্দর করে পুজো করি নিজের মতো করে ঘরে। আমাকে সবসময় ঠাকুর সাহারা দেয়, ঠিক জোগাড় করে দেয়, সমস্ত অসুবিধা থেকে দূর করে দেয়। আমি বলছি আপনারা বিশ্বাস করে ঠাকুরকে ডাকুন, দেখবেন ফল ঠাকুর দেবেই। আমি হাতে নাতে প্রমাণ পেয়েছি। অনেক কিছু না হওয়া কাজ হয়ে যাচ্ছে, ভগবান করিয়ে দিচ্ছে। আমি আর্থিক অবস্থাতে খুব একটা ভালো নয় আমার, তারপরেও ঠাকুর সব জায়গা থেকে আমাকে উতরে দিচ্ছে। কি করে দিচ্ছে, কি করে, কেন আমি কিচ্ছু জানি না, আমার জাদু জানে ভগবান, আমাকে জাদু করে দিচ্ছে। সবাইকে সুস্থ থাকতে বলবো, ভগবানের শরণাপন্ন হতে বলবো। মা গঙ্গাকে আজকে সবাই পুজো দিন ভালো করে মন দিয়ে। সব সময় মনে করবেন যে সব কিছু গিয়ে মন্দিরে সব কিছু হয় না, নিজের ঘরটাই মন্দির ভাবলে ওটাই মন্দির। তাই আমি মা গঙ্গাকে 10 রকম ফুল ফল দিয়ে পুজো দিয়েছি। আজকে নারায়ণ পুজো করেছি, মা মনসাকে দুধ কলা দিয়ে সুন্দর করে পুজো দিয়েছি, সবাইকে পুজো দিয়েছি যেটুকু আমার মনে সাধ্য হয়েছে। আমার গুরুদেব প্রণবানন্দ মহারাজ, এই সমস্ত ছবি আমি এখানে রেখে দিয়েছি। আমার ছোট্ট একটা মন্দির, আপনারা দেখুন, ফ্ল্যাটে তো বেশি জায়গা হয় না, ছোট্ট জায়গা, তার মধ্যে আমি যেটুকু করে সাজিয়েছি ঠাকুরকে দিয়েছি। সবাই আপনারা দেখুন আমার ভিডিওটা, আমার ভিডিওর সাথে থাকুন। আপনারা যে আমার ভিডিওগুলো দেখছেন এবং এতক্ষণ আমার সাথে আছেন, তার জন্য অনেক ধন্যবাদ। মা গঙ্গা সকলের মন ভালো রাখুক, সবাইকে পবিত্র রাখুক, সুস্থ রাখুক, আনন্দে রাখুক। জয় মা গঙ্গা, জয় ভোলেনাথ, জয় নম শিবায় নম, ওম নমো বাসুদেবায় নম, জয় মা মনসা। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বত্র সাধিরে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তে।